আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেজ 7 এর ক্লাস 5 যারা পেজে আছেন পেজ থেকে জয়েন করবেন। সবাই দ্রুত জয়েন করেন এবং আমাকে একটু জানিয়ে দেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা স্ক্রিন এবং ভয়েস ঠিক আছে কিনা? শুনতে পাচ্ছেন কিনা একটু জানাই দিবেন। বেজ 7 ক্লাস 5 যারা ফ্রি আছেন জয়েন করতে পারেন। আমরা ক্লাস শুরু করে দিব। যারা ফ্রি নাই তারা পরে দেখে নিবেন, সমস্যা নাই। এটা হচ্ছে বেজ 7 এর ক্লাস। হ্যাঁ, বেজ 7 এর ক্লাসটা আমি ফেসবুকে লাইভে করাচ্ছি। বাট 1 থেকে 6 পর্যন্ত সেগুলো কিন্তু 10টায় ক্লাসটা হয় হচ্ছে জুমে। হ্যাঁ, জুমে হয় এবং সাথে সাথে ফেসবুকে লাইভ থাকে। আপনারা চাইলে ফেসবুক থেকেও দেখে নিতে পারবেন। তবে যদি জুমে অ্যাড হয়ে ক্লাসটা করতে পারেন তাহলে হবে কি, যে কোনো সমস্যা বা প্রবলেম আপনি সরাসরি বলতে পারবেন। তো যাই হোক, এবার আমরা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে এইচটিএমএল বেজ 7। এইচটিএমএল আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে 4টা ক্লাস আমরা করেছি। তো 4 নাম্বারকে আমি একটু কপি করে একটা ফাইল নিব। এটা হচ্ছে ক্লাস 5। ক্লাস 5 কে আমরা এডিটর ওপেন করব। যারা এই বেচের ক্লাস 5 এ মানে ক্লাস 7 এর সরি বেচ 7 এর যারা আহ, এখনো পর্যন্ত আগের 4টা ক্লাস করেন নাই তাদেরকে বলবো অবশ্যই ক্লাসগুলো করে আসবেন। নাহলে কিন্তু দেখবেন যে আপনি আগাইতে পারবেন না। হ্যাঁ, খুব দ্রুত কিন্তু আমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে এবং তখন যখন ক্লাস জমে যাবে তখন কিন্তু আর আপনি যে আশা নিয়ে যে গ্রুপে আসছেন শিখবেন, হ্যাঁ, এটা কিন্তু আর হয়ে উঠবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে গত ক্লাসে আমরা বেশ কিছু ট্যাগ দেখেছি। আজকে একটা নতুন আরেকটা ট্যাগ দেখবো, মার্কি ট্যাগ। মার্কি, এটাকে ক্লোজ করব। এটা একটা কন্টেইনার ট্যাগ। এর মাঝখানে যদি আমি কিছু লিখে দিই দেখবেন যে ডব্লিউপি প্রোগ্রামিং স্কুল, এটাও লিখি ডব্লিউপি প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। এখন এটাকে যদি আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি, এখন দেখতে পাবেন যে একটু জুম করি। এখন দেখতে পাবেন যে এই যে এটা ডান দিক থেকে বাম দিকে এই লেখাটা চলতেছে। হ্যাঁ, এটার ওই যে নিউজের মধ্যে এই যে নিউজের হেডলাইন গুলো যেভাবে চলে এইভাবে কাজটা করতেছে। এটা হচ্ছে মার্কেটিং এর কাজ। মার্কেটের ভিতরে যেটা লিখবেন সেটা এভাবে ডান দিক থেকে বাম দিকে চলে যাবে। তো এটাকে আপনারা এখানে বেশ কিছু অ্যাট্রিবিউট দিয়ে অনেকগুলো কাজ করা যায়। যেমন প্রথম ট্যাগের সাথে অ্যাট্রিবিউট নিয়ে আমরা গত দুটো ক্লাসে বলেছি। 4 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার সেই ক্লাসগুলো দেখে আসবেন। প্রতিটা ট্যাগের সাথে অ্যাট্রিবিউট বসানো যায়। তো এখানে ধরেন ডাইরেকশন একটা অ্যাট্রিবিউট আছে, ডাইরেকশন। এই অ্যাট্রিবিউটটা সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এখানে একটা খেয়াল রাখবেন, মার্কি ট্যাগের সাথে যে অ্যাট্রিবিউট গুলো বসে বেশিরভাগ অ্যাট্রিবিউট এখানে লাল হবে না। অন্যান্য অ্যাট্রিবিউট গুলো কিন্তু লাল হয়। ঠিক আছে, এখানে বাই ডিফল্ট এটা ডাইরেকশনটা ডান দিক থেকে বাম দিকে যায়।
আমরা যদি লেফটটা অটোমেটিক্যালি যাই লেফটের দিকে, রাইটের দিকে যদি মানে যাওয়ার জন্য চাই, তাহলে রাইটটা লিখে দিবেন এখানে। ডাইরেকশনটা যদি রাইট লিখে দেন, রিলোড দেওয়ার পরে দেখবেন যে এটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, মানে হচ্ছে এখানে যেটা লিখবেন সেদিকে যাবে। আর লেফট মানে লেফটের দিকে এটা বাই ডিফল্ট নেয় আর কি। হ্যাঁ, এখানে আপও দেওয়া যায়। আপ হলে কি হবে, নিচের থেকে উপর দিকে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে আপের মধ্যে আরেকটা জিনিস সেট করে দেওয়া যায়, একটু পরে দেখতেছি। তারপরে ডাউন দেওয়া যায়। হ্যাঁ, এখানে যদি আপনি ডাউন দেন তাহলে দেখবেন যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডাইরেকশনের কাজ। তো এখানে চাইলে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ার বিহেভিয়ারের মধ্যে এটাও কিন্তু লাল হবে না। হ্যাঁ, বিহেভিয়ারের মধ্যে যদি আপনি স্লাইড লিখে দেন, স্লাইড, তখন কি হবে দেখেন, এভাবে ডান দিক থেকে আসবে, বাট এসে এখানে দাঁড়ায় যাবে। ঠিক আছে। আগেরটা কিন্তু যেটা বাই ডিফল্ট নিয়েছিল সেটা কিন্তু এভাবে ডান দিক থেকে এসে বাম দিকে চলে যেত। হ্যাঁ, আবার ডান দিক থেকে আসতো, কিন্তু এটা দাঁড়ায় যাবে। হ্যাঁ, তো এখানে স্লাইডের জায়গায় অল্টারনেট দেওয়া যায়, অল্টারনেট। যদি বিহেভিয়ারের এটা যদি আপনি অল্টারনেট দেন, তাহলে দেখবেন যে ডান দিক থেকে এসে বাম দিকে একটা ধাক্কা খেয়ে আবার চলে আসবে। এই যে এটা আবার ডান দিকে চলে আসতেছে, এদিকে ধাক্কা খেলে বাম দিকে চলে যাবে। এটা এভাবে করতে থাকবে। এটা হচ্ছে অল্টারনেট। স্লাইড দিলে বাম দিকে দাঁড়ায় যাবে, আর অল্টারনেট দিলে একবার এদিকে একবার এদিকে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে বিহেভিয়ারের মধ্যে এটা দেওয়া যায়। তো এখানে আরো কিছু আছে, অ্যাট্রিবিউট উইড আছে, WIDTH, উইড। উইডটা লাল হচ্ছে দেখবেন, উইড সেট করে দেওয়া যায়। উইডটা ধরেন এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারেন 50%। এটা নরমালি যদি ডান দিক থেকে বাম দিকে আসে সেই কাজটা করবে, বাট ওই যে ব্রাউজারের 50% মানে ঠিক মাঝখান থেকে এটা বের হবে। ঠিক আছে, এটা দেখবেন যে ঠিক মাঝখান থেকে বের হবে। এটা যদি এইভাবে দিয়ে দেন, এখানে পার্সেন্ট আপনি বাড়াইতে কমাইতে পারেন। 80% দিলে দেখবেন যে এটা এই যে একটু মানে 20% জায়গা রেখে এখান থেকে বের হচ্ছে। ঠিক আছে, উইড এভাবে করা যায়। এটা আপনি উইডের সাথে এখানে চাইলে আপনি ডাইরেকশন ইউজ করতে পারেন, মানে আরেকটা অ্যাট্রিবিউট আর কি। একাধিক অ্যাট্রিবিউট একসাথে ইউজ করা যায়। ঠিক আছে, এখানে দেখবেন যে এটা উইড 80% মানে হচ্ছে কি, এই 20% জায়গা রেখে এটা এদিক থেকে বের হচ্ছে। তো এখন এটাকে এটা যদি বাই ডিফল্টলি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, আমি যদি এখানে রাইট লিখে দিই, হ্যাঁ, তাহলে কি দেখবেন, ডাইরেকশন রাইট হওয়ার কারণে এই 80% জায়গায় এসে এটা ঢুকে যাবে। অর্থাৎ বাম দিক থেকে আসবে, এই জায়গায় সেটা ঢুকে যাবে। দেখবেন যে এই যেখান থেকে আসতেছে, এই 80% যেখানে হবে সেখানে ভিতরে চলে গেছে। হ্যাঁ, এভাবে জায়গা রেখেও আপনারা চাইলে ডিজাইনটা করতে পারেন। তো এটা উইডের সাথে ডাইরেকশনের কাজ করবে, আপ এবং ডাউন করবে না, রাইট এবং লেফটের কাজটা করবে। আর এখানে যদি হাইট দেন, HEI, হাইট, GHT, হাইট যদি দেন তাহলে ধরেন এটা 50% দিলেন, হাইটের মধ্যে যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে ডাইরেকশনটা তখন আপ এবং কি হবে, ডাউন হবে। এখানে দিলাম, দেখবেন যে এটা 50% ধরেন, এটা 80% দিলাম। আচ্ছা, এখানে হাইটটা নিচ্ছে না, এটা সমস্যা নাই, বাদ দেন। অনেক সময় এগুলো কাজ করে না দরকার। তাহলে উইডটা আমরা দেখতে পেলাম। এবার আসেন, এখানে লুপ আছে একটা, লুপ, LWP, লুপ। লুপের মানটা এখানে 1 2 3 এভাবে হয়। হ্যাঁ, এখানে ধরেন 2 দিলাম আমরা। এখানে যদি বাই ডিফল্ট যদি এটা দিই, ডান দিক থেকে এসে বাম দিকে যেতেই থাকবে, আবার ডান দিকে এসে বাম দিকে চলে যাবে, এইভাবে এটা হতেই থাকে। কিন্তু লুপের মধ্যে 2 দিলে দেখবেন যে এটা 2 বার হয়ে স্ক্রোলটা বন্ধ হয়ে যাবে। এটা একবার হয়ে গেল, আবার বের হচ্ছে। এখন দেখবেন যে এদিকে চলে যাওয়ার পরে এদিকে আর আসবে না। এখন আর আসতেছে না। তার মানে লুপ দিয়ে আপনি চাইলে কয়বার যাবে, এটা এটা হচ্ছে প্রতিবার পেজ লুট হওয়ার পরে, মানে প্রতিবার একবার পেজটা লুট হওয়ার পরে এই কাজটা 2 বার করবে, 2 বার করে থেমে যাবে। আপনি যদি দেখেন লুপের মান 3 দেন, তাহলে 3 বার করে থেমে যাবে। ঠিক আছে, এটা। এরপরে আরেকটা এখানে অ্যাট্রিবিউট ব্যবহার হয়, স্ক্রোল অ্যামাউন্ট। স্ক্রোল অ্যামাউন্ট স্ক্রোল অ্যামাউন্টের মানটা এখানে পিক্সেল দিয়ে দেওয়া যায়। ধরেন যে এটা ধরেন 600 পিক্সেল দিলাম, দেখেন কিভাবে কাজ করে।
600 পিক্সেল স্ক্রোল অ্যামাউন্ট স্পেলিংটা ঠিকভাবে দিবেন। দেখেন এটা খুব দ্রুত এটা চলতেছে। হ্যাঁ, আপনি যদি এটা কমান, এটা ধরেন 100 করে দিলাম, এখন দেখবেন যে এটা ধাক্কাধাক্কি একটু কমে গেছে। এখানে ধরেন 50 দিবেন। হ্যাঁ, তাহলে এটা আর একটু কমবে, বাট অনেক দ্রুত এরপরও। তো এইভাবে স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে করা যায়। আরেকটা আছে স্ক্রোল ডিলে আছে একটা, এখানে অ্যামাউন্টের জায়গায় DEL স্ক্রোল ডিলে, এটা দিলে তখন পিএক্সটা লাগবে না, জাস্ট এখানে ধরেন আপনি 600 দিয়ে দেখেন 600, এখানে পিএক্সটা লাগবে না, পিক্সেলটা লাগবে না, তখন দেখবেন যে খুব দ্রুত, মানে সরি, এটা খুবই স্লোলি আসতেছে। স্ক্রোল ডিলে দিলে সময়টা আস্তে আস্তে পাস করতেছে। হ্যাঁ, আর এটা যদি কমাই দেন 100 করে দিলেন, তাহলে একটু আর একটু দ্রুত হবে। ঠিক আছে, আপনি এটার স্লোটা কমাইতে বাড়াতে পারেন এখানে। ধরেন আপনার এখানে 300 লাগে, তাহলে 300 বরাবর এটা কাজ করবে। ঠিক আছে, যত বেশি দিবেন এখানে মান, যত বেশি দিবেন তত একটু স্লো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু স্লো করতে গেলে আমরা বাই ডিফল্ট ধরেন এটা যদি বাদ দিই, এটা মান ছাড়া কিন্তু বাই ডিফল্ট কিভাবে যায়, এতটুকুতে যাচ্ছে আর কি। তো এখান থেকে যদি একটু স্লো করতে যান, তাহলে আপনি সেটাকে এভাবে ধরেন 50 মান দিলেন, এটা একটু একটু স্লো হয়ে, মানে এটা কিন্তু ওইটার সাথে হয় না। 100 দিলেন, তাহলে আর একটু স্লো হয়ে যাবে, মানে বাই ডিফল্ট যেটা আছে সেটার চাইতে একটু স্লো হবে। আপনি 100, মোটামুটি 100 উপরে যেতে হবে, তাহলে স্লোটা পাবেন। তাহলে আমরা অলরেডি মার্কির সাথে স্ক্রোল ডিলে, স্ক্রোল অ্যামাউন্ট, উইথ, এরপরে বিহেভিয়ার, ডাইরেকশন, এই যে ট্যাগ গুলো দেখেছি, এগুলোর মান কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেছি। আচ্ছা, আমি একটু দেখি লাইভটা ঠিকঠাক ভাবে চলতেছে কিনা। আব্দুল্লাহ জিসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি বেচ 7 এর হলে আপনি অবশ্যই কন্টিনিউ করতে পারেন এই ক্লাসটা। যারা এখানে অন্য কোনো বেচে থাকলে আমি তাদের জন্য বলবো, যদি অন্য কোনো 1 থেকে 6 পর্যন্ত বা অন্য কোনো বেচে থাকেন, যদি অন্যান্য ওই যে HTML ক্লাসগুলো করে থাকেন, তাহলে আপনি 10টায় ক্লাসে উপস্থিত থাকবেন। ঠিক আছে, 10টায় হচ্ছে আমরা 1 থেকে 6 পর্যন্ত বেচের ক্লাসগুলো নিয়ে থাকি এবং জুমে নিয়ে থাকি। সেটা সেটা অবশ্যই ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন ভিডিওটা। তবে আমরা তখন একটু সরাসরি জুমে ক্লাসটা নিয়ে থাকি 10টা থেকে 10টা 40 পর্যন্ত। তো তখন আপনারা যারা এই ক্লাসে যুক্ত হচ্ছেন, যদি অন্য কোনো বেচে থাকেন, তাহলে 10টায় যুক্ত হতে পারবেন। ঠিক আছে, এবং 10টায় ক্লাসটা হচ্ছে সিএসএস এর ক্লাস চলতেছে। তো সিএসএস এর ক্লাস বুঝতে গেলে আপনাকে অবশ্যই এইচটিএমএল শেষ করতে হবে। যদি আপনি এইচটিএমএল শেষ না করেন, তাহলে এই বেচে, ঠিক আছে। অথবা আপনি অন্য কোনো বেচে জয়েন হয়ে 1 থেকে 6 পর্যন্ত, সেখানে লিঙ্ক গুলো আছে, বা ইউটিউব ও প্লেলিস্ট আকারের বেচ ওয়ারি যে লিঙ্ক গুলো আছে, সেখান থেকে আপনি 10টা 12টা এভাবে ভিডিও আছে প্রতিটা বেচের, সেই এইচটিএমএল ক্লাসগুলো শেষ করতে পারেন যে কোনো একটা বেচে জয়েন হয়ে আপনি, অথবা ইউটিউব থেকে যে কোনো একটা প্লেলিস্ট শেষ করে আমাদের যে সিএসএস ক্লাসে আপনি যুক্ত হতে পারেন। ঠিক আছে, সিএসএস এরও আলাদা প্লেলিস্ট আছে, আপনারা আসলে এই যে ভিডিওগুলো সিকুয়েন্সলি দেখবেন, তাহলে মোটামুটি আগাইতে পারবেন আর কি। এটা সবার জন্য একটা মেসেজ দিলাম। আচ্ছা, এরপরে যারা সিএসএস এ অলরেডি ক্লাস করতেছেন, তাদের জন্য বলবো তারা আমাকে পার্সোনালি নক দিবেন, যে বলবেন যে আমি এতটা ক্লাস করেছি, সিএসএস এর এই ক্লাসে আছি। বুস্ট আপ ক্লাস যেহেতু আমরা আর 2-4 দিন পরে বুস্ট আপ শুরু করব, তো বুস্ট আপে কিন্তু সবাই জয়েন হতে পারবে না। এখানে এইচটিএমএল সিএসএস এর যে বেস গুলোতে সবাই যেভাবে নিজে, মানে অটোমেটিক্যালি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে জয়েন হতে পারতেছে, কিন্তু বুস্ট আপে জয়েন হবে না। বুস্ট আপে আমি নিজেই জয়েন করাবো, যাদের অ্যাক্টিভিটিসটা ভালো, যারা ক্লাসগুলো নিয়মিত করতেছে তাদেরকে। তো তারা আমাকে একটু নক দিবেন পার্সোনালি। আচ্ছা, তাহলে আমরা এই মার্কেট একটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে আর কিছু ট্যাগ আজকে দেখবো। এখানে কতক্ষণ হলো, এটা 14 মিনিট। এখানে আমি ফর্ম ট্যাগ দেবো আজকে। ফর্ম ট্যাগ একটু দেখাই কিভাবে ফর্মিং কাজ করে। এখানে ধরুন আমি যদি ডাব্লিউ w3psb.com, এটা আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, w3psb.com। ধরুন এখানে রেজিস্ট্রেশন আসি, যে এই যে একটা ফর্ম দেখা যাচ্ছে, রেজিস্টার করার জন্য নাম ঠিকানা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করে রাখবেন, আপনি পরবর্তীতে আমাদের অনেকগুলো বেস আসবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা রেজিস্ট্রেশনটা করে রাখবেন, করার পরে লগ ইন করলে একটা আইডি পাবেন, সেই আইডি দিয়ে আপনি আমাদের গ্রুপগুলোতে পোস্ট করতে পারবেন, ফেসবুক গ্রুপগুলোতে। না হলে আইডি ছাড়া পোস্ট করলে আপনি আপনার পোস্টটা অ্যাপ্রুভ হবে না। যে কোনো সমস্যার জন্য আপনি
সেখানে মানে পোস্টটা করতে পারেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে এই যে আমি যখন লগ ইনে ক্লিক করেছি, দেখবেন যে এখানে লগ ইনের যে ডাটাগুলো দেওয়ার জন্য একটা ফর্ম আসছে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম আসছে। এই ফর্মগুলো রেডি করার জন্য কতগুলো ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আমরা দেখবো এখানে। সেভ করি। আচ্ছা, এখানে ফর্ম নামের একটা ট্যাগ আছে, এই ট্যাগটা দিয়ে শুরু করতে হবে। FORM, ফর্ম। এই ফর্ম ট্যাগের ভিতরে ফর্ম ট্যাগগুলো, যাবতীয় ট্যাগগুলো লিখতে হবে। এখানে কতগুলো মেথড, এটা একটা কমন অ্যাট্রিবিউট। হ্যাঁ, এটা থাকে আপাতত, খালি থাকবে, এটা দরকার নেই। একটা আছে অ্যাকশন, এটাও থাকে। এগুলো আপাতত এমনি দিয়ে রাখতেছি আমি। এগুলো আমরা প্রোগ্রামিং করতে গেলে তখন কাজে লাগবে, এমনিতে লাগে না। হ্যাঁ, ট্যাগগুলো। তো এই ফর্ম ট্যাগের মধ্যে আমরা ফর্মের যাবতীয় ট্যাগগুলো দেখবো। ধরেন একটা লেভেল ট্যাগ আছে, লেভেল ট্যাগ, এটাকে আমরা ক্লোজ করব। লেভেল এর মধ্যে ধরুন আমরা লিখবো নেম। ঠিক আছে, এটার আউটপুটটা কিরকম আসে দেখবেন, এভাবে আসছে। হ্যাঁ, এই লেভেলের পরে আমরা ধরেন একটা ইনপুট ট্যাগ নিব, ইনপুট। এই ইনপুট ট্যাগটা, হ্যাঁ, এখানে সরি, ইনপুট ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ আমরা জানি আগের ক্লাসগুলো যারা করেছেন যে একটাই ট্যাগ হয়, এটা এটা দেখতে ক্লোজিং ট্যাগের মতো হয়। এখানে খেয়াল রাখবেন যে কন্টেইনার ট্যাগগুলোর যে ক্লোজিং আছে, হ্যাঁ, এখানে যে ক্লোজিংটা আছে সেটা কিন্তু পরের যে স্ল্যাশটা কিন্তু আগে, মানে প্রথম অ্যাঙ্গেলের পরে। কিন্তু যেটা এমটি ট্যাগ, সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্লোজিংটা কিন্তু, মানে যে স্ল্যাশটা কিন্তু পরের অ্যাঙ্গেলের আগে, মানে প্রথম অ্যাঙ্গেলে না, পরের অ্যাঙ্গেল এর আগে করে স্ল্যাশটা বসবে। হ্যাঁ, এটা অনেকে গুলাই ফেলে, জিনিসটা খেয়াল রাখবেন। কন্টেইনার ট্যাগের মধ্যে হচ্ছে কি ক্লোজিংটা প্রথম ট্যাগের পরেই বসবে। এটা ক্লিক করলে আপনি ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং ট্যাগের একটা সম্পর্ক পাবেন। বাট এখানে এমটি ট্যাগের মধ্যে একটাই ট্যাগ থাকবে, সেক্ষেত্রে এই স্ল্যাশটা পরে হবে। ঠিক আছে, মাথায় রাখবেন। তাহলে এমটি ট্যাগের মধ্যে কয়টা থাকে? ট্যাগ একটা থাকে, এবং এটা দেখতে ক্লোজিং এর মতো। এখানে এই যে স্ল্যাশ যেটা দিচ্ছেন সেটা আগে করে স্পেস দিয়ে এখানে অ্যাট্রিবিউট বসাবেন। এখানে যদি আমি ধরেন এখানে একটা ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট আছে টাইপ। এই টাইপটা, এই টাইপের মধ্যে ধরেন কতগুলো ভ্যালু হয়, অনেক ধরনের। টেক্সট একটা ভ্যালু আছে, টেক্সট। এই ইনপুট ট্যাগের টাইপ এর ভ্যালু টেক্সট। আমরা যদি এখানে রিলোড দিই, এখন দেখতে পাবেন যে এই টেক্সটে একটা ঘর আসছে, এখানে আপনি লেখালেখি করতে পারবেন। ঠিক আছে, এই ঘরটা আসছে ইনপুট ট্যাগের কারণে। এখানে টেক্সট, আমি যদি এখানে ধরেন নেমের জায়গায় ধরেন ইমেল দিই, ইমেল, তাহলে এখানে কি হবে, এই জায়গায় ইমেলটা হচ্ছে, তখন কিন্তু এখানে ইমেল লিখতে হবে আপনাকে। ইমেল লিখলে আপনি এখানে টেক্সট দিলে হবে না, এখানে দিতে হবে ইমেইল। ঠিক আছে, এইভাবে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের ডাটা টাইপ। তাহলে আপনি এই টাইপের যে ভ্যালুটা, সেটা কিন্তু বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারেন। ধরেন এখানে নাম্বার দিতে পারেন, নাম্বার। এখানে যদি নাম্বার দেন, এখন দেখবেন যে এখানে এখানে দেখবেন যে রিলোড দিলাম, এখানে যে একটু আগে লেখা লিখতেছে, এখন লেখা লিখতে পারবেন না। ইটা উঠবে, এটা লগারিদম এখানে উঠবে, বাট অন্য লেখা উঠবে না, এখানে এই সংখ্যা উঠবে। ঠিক আছে, এটা কেন? এটা হচ্ছে আমরা এখানে নাম্বার দিয়ে দিয়েছি টাইপের মধ্যে, ইনপুট ট্যাগের। এখানে ট্যাগ কিন্তু একটা, এই যে টাইপ চেঞ্জ করতেছি আমরা, নাম্বার দিলে এখানে আপনি লিখতে পারবেন না। এরকম আমরা মানে আমাদের ইন্টারনেটে অনেক জায়গায় দেখি যে আমরা লেখা লিখতে পারি না, সেখানে নাম্বার দিতে হয়। তাহলে আপনি যেমন মোবাইল নাম্বারের ঘর, সেক্ষেত্রে আপনি এখানে যদি টাইপে যদি নাম্বার দিয়ে দেন, তখন কিন্তু এখানে আপনি লেখা লিখতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা আরো কিছু চেঞ্জ করতে পারি। তো এখানে যদি টেক্সট দিলাম, নাম্বার দিলাম, এখানে ধরেন পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড। এখানে যদি পাসওয়ার্ড দিয়ে দিই ইনপুট, তাহলে আমরা এখানে ধরেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড। এখন দেখবেন যে এটা এটা তো লেভেল টেকের জন্য আসছে, এটা কোনো কাজ নাই। হ্যাঁ, এটা জাস্ট আমরা কি গড় কি কি লিখবে সেটা লিখে দিয়েছি। এখন এখানে দেখে, এখন যদি লিখেন, এটা দেখেন পাসওয়ার্ডের মতো হয়ে যাচ্ছে। গড় কিন্তু একটা, ট্যাগ কিন্তু একটা ইনপুট, বাট আমরা টাইপের ভ্যালুটা চেঞ্জ করতেছি। টাইপ নামে যে অ্যাট্রিবিউটটা আছে, এটার ভ্যালুটা চেঞ্জ করতেছি, তখন কিন্তু আমরা এখানে জাস্ট মানগুলো কি ভিন্ন পাচ্ছি। ঠিক আছে, এখন এখানে আমরা আরো কিছু করতে পারি। আমরা আমাদের বাটন আছে, যেমন আমরা একটু আগে দেখছিলাম যে বাটনে ক্লিক করা, এইটা করতে পারি আমরা চাইলে। এখানে বাটনের জন্য এখানে যদি বাটন লিখে দেন,
টাইপের মধ্যে যদি BUTTON বাটন লিখে দেন, এটা কিন্তু বাটনে পরিণত হবে আমাদের, এটা বাটন হয়ে গেছে। তখন এটা বাদ দেন, যেমন লেভেলটা বাদ দেন, লেভেলটা দরকার নেই, ঠিক আছে। এটা এখন বাটন হয়ে গেল, বাট বাটনের মধ্যে কিছু লেখা থাকে, লেখা লিখতে গেলে আপনি এখানে আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এই ভ্যালুতে যদি ধরেন ক্লিক লিখে দিয়েছেন, ক্লিক, ঠিক আছে, ক্লিক লিখে দিয়েছেন, তখন এখানে বাটনের মধ্যে ক্লিকটা আসবে, রিলোড দিবেন, এটি ক্লিকটা আসবে, ঠিক আছে। এভাবে এটা বাটন তৈরি হয়। এই বাটনটা অন্যভাবে তৈরি করা যায়, যেমন এটা যদি আমি এটা বাদ দিলাম, ধরেন এখানে বাটনটা সাবমিট দেওয়া যায়, এখানে ধরেন এভাবে বাদ দিই, এটা কিন্তু এখন বাটনটা চলে যাবে, দেখবেন যে বাটনটা চলে গেছে, হ্যাঁ, ট্যাক্সি চলে আসতেছে। এখানে যদি আমি সাবমিট দিই, সাবমিট, সাবমিট দেওয়ার পরে দেখবেন যে এখানে সাবমিটটা চলে আসছে, হ্যাঁ। এটাও একটা বাটন, বাট একটু আগে যে বাটন দিয়ে যেটা তৈরি করছিলাম, সেখানে কিন্তু এটা আসে নাই, লেখাটা আসে নাই। কিন্তু সাবমিট দিয়ে যদি বাটন তৈরি করেন, তখন কিন্তু এটা বাটনও হবে, আবার সাবমিটটাও আসবে। তখন সাবমিটটা চেঞ্জ করতে গেলে ওই যে ভ্যালুটা আপনার আবার ইউজ করতে হবে, ভ্যালু সমান চিহ্ন কোটেশন চিহ্ন, এর ভিতরে ধরেন আপনি লিখে দিয়েছেন ক্লিক, ঠিক আছে। এখন কিন্তু সাবমিটটা চলে গিয়ে এটা ক্লিক হয়ে যাবে। তাহলে আমরা এখানে বাটন দিলেও বাটন তৈরি হয়, সাবমিট দিলেও বাটন তৈরি হয়। আর যদি বাটনের নামটা যদি চেঞ্জ করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দিতে হবে, ঠিক আছে। বাটনটা অন্যভাবে তৈরি করা যায়। বাটনটা ধরেন আমরা এভাবে আরেকটা ট্যাগ আছে বাটন ট্যাগ, কন্টেইনার একটা ট্যাগ আছে বাটন ট্যাগ। এই বাটন এটাকে ক্লোজ করব, বাটন ট্যাগকে ক্লোজ করব, ঠিক আছে। এর মাঝখানে যদি ধরেন এতটুকুতে ধরেন আমি লিখে দিই, এখানে দেখেন যে এটা একটা বাটন তৈরি হচ্ছে, হ্যাঁ। এখন যদি আমি এখানে যদি লিখে দিই ক্লিক, ক্লিক লিখে দিলাম, এই ক্লিকটা এখানে আসবে। তাহলে আমরা বাটনটা অলরেডি 3 ভাবে রেডি করতে পারি, হ্যাঁ। ফর্মের মধ্যে এগুলো থাকে আর কি। এখন আরো কিছু দেখবো, ধরেন যে আমরা এই ইনপুট থেকে আরো কিছু কাজ আছে। ধরেন ইনপুটের মধ্যে যদি আমি এখানে ট্যাক্স দিই, তাহলে আমি ধরেন, এখন আমরা বাদ দিলাম, ট্যাক্স দিলে আমাদের তো ঘর আসবে লেখার জন্য, ঠিক আছে, লেখার জন্য ঘর আসবে। তো এখন এইটার মধ্যে আমরা চাইলে একটা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডার মানে কি, এই যে এখানে কিছু লেখা দেখা যাচ্ছে না, সেখানে আমরা চাইলে একটা লেখা, মানে লেখাটা দেখেন, প্লেস হোল্ডার, এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। একাধিক অ্যাট্রিবিউট এভাবে স্পেস দিয়ে দিয়ে বসাতে পারবেন পাশাপাশি। এই প্লেস হোল্ডারের মধ্যে ধরুন আমরা নেমটা লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখবেন যে প্লেস হোল্ডারের যে ভ্যালুটা, সেখানে নেম লিখে দিচ্ছি। এখন যদি রিলোড দিই, দেখতে পাবেন যে এখানে নেমটা দেখা যাচ্ছে, বাট আপনি লিখলেন চলে যাবে, আপনি যখন লিখবেন চলে যাবে, আর আপনি না লিখলে সেটা দেখা যাবে যে আপনি ইনস্ট্রাকশনটা লিখে দিতে পারেন যে এই করে কি লিখবে, নেম, ঠিক আছে। এভাবে প্লেস হোল্ডার দিয়ে লিখে দিতে পারেন। এখানে এটা যদি এটা তো আপনি এমন যে এটা লিখলে চলে যাবে, আর না লিখলে সেটা দেখা যাবে, বাট প্লেস হোল্ডারের জায়গায় আপনি চাইলে ভ্যালু ইউজ করতে পারেন। এখানে আমরা যে ভ্যালু ইউজ করেছি সেভাবে ভ্যালু ইউজ করতে পারেন, বাট এখানে কি হবে দেখেন, এখানে ভ্যালুতে আপনি চাইলে কোনো একটা ডাটা লিখে দিতে পারেন। সেই ডাটাটা কি হবে দেখেন, এখানে ভ্যালুতে আমরা ডাটা লিখে দিয়েছি, যখন ট্যাক্স থাকবে তখন দেখবেন যে এখানে ডাইরেক্টলি আপনি যে লেখা লিখতেছেন সেই ধরনের লেখা লিখে দেওয়া যায়। কিভাবে, এই যে আপনি রিলোড দিবেন, ওই লেখাটা আবার চলে আসবে, এটা আপনি কেটে দিতে পারবেন, কেটে অন্য কিছু লিখতে পারবেন, আবার দিলেন, আবার এটাকে রিলোড দেওয়ার সাথে যেটা বারবার ওটা চলে আসবে, যেটা এখান থেকে সেট করে দেওয়া আছে। আর প্লেস হোল্ডারটা হচ্ছে জাস্ট ভিতরে দেখা যায়, জায়গাটার মধ্যে দেখা যাবে, বা লিখলে সেটা চলে যাবে। আর এটা হচ্ছে নাই, এখন নাই, কিন্তু রিলোড দিলে ডাইরেক্টলি লেখা আসবে, সেটা আপনি এডিট করতে পারবেন। ভ্যালু এবং প্লেস হোল্ডার, আশা করি বুঝতে পেরেছেন। তো টাইপটা আপনারা অলরেডি দেখেছেন যে ট্যাক্স, পাসওয়ার্ড, এরপর একটা জিনিস দেখেছি ইমেইল, আর একটা হচ্ছে কি এখানে বাটন, সাবমিট, এগুলো দেখেছি আমরা। টাইপে আরো অনেকগুলো আছে। ক্লাস কতক্ষণ হয়েছে, 24 মিনিট। টাইপে আরো অনেকগুলো ভ্যালু আছে, হ্যাঁ, টাইপে আরো ভ্যালু আছে, যেগুলো আমরা আগের ক্লাসে দেখবো, আজকে আপাতত দেখবো না। এগুলো একটু প্র্যাকটিস করবেন। এই ফর্মের মধ্যে এভাবে ইনপুট ট্যাগটা আমরা চাইলে অনেকভাবে মানে অনেক কিছু তৈরি করতে পারি আর কি। হ্যাঁ, যেমন এখানে ফাইল আছে একটা, আচ্ছা আমি টাইপগুলো আজকেই বলে দিই, কালকে অন্য ক্লাস করাবো। ফাইল, এখানে যদি টাইপের মধ্যে ফাইল যদি দেন, ফাইলটা কি হবে দেখেন, এই যে চুজ ফাইল হয়ে গেছে এটা। এখানে যে ঘর হলো, ঘরটা চলে গিয়ে এটা একটা মানে, এখান থেকে আপনি চাইলে যে কোনো পিকচার, ইমেজ, ভিডিও কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। যে আমরা এভাবে সিলেক্ট করে দিই না, একটা আপলোড করার জন্য আর কি, হ্যাঁ, আপলোড করার জন্য এভাবে চাইলে আমরা করতে পারি। এটা ফাইল লিখে দিলে হয়, ঠিক আছে। এখানে চাইলে ইমেজ লিখে দিতে পারেন, ইমেজ, তখন ইমেজটা লোড করতে পারবেন না, এটা জাস্ট ইমেজের মতো লাগবে আর কি। এটা ভ্যালুতে যেটা দিচ্ছেন সেটা আসছে, ভ্যালুটা বাদ দিয়ে দিই আমরা, ধরেন
এখন এখানে যদি ফাইল দেন তাহলে কি হবে, ফাইল দিলে হচ্ছে আপনি চাইলে ওই যে এখানে ফাইল আপলোড করার জন্য এভাবে একটা ঘর আসবে, চুজ ফাইলে ক্লিক হবে সেটাতে। আর এখানে ধরেন যে রেঞ্জ আছে, রেঞ্জ রেঞ্জ দিলে দেখবেন যে এখানে একটা বার আসবে, এইভাবে এটা করা যায়। হ্যাঁ, তারপর ধরেন এখানে কালার আছে, কালার লিখে দিতে পারেন। টাইপের মধ্যে কালার যদি দেন তখন দেখবেন যে এভাবে কালার সেট করে দিতে পারবেন আপনি। হ্যাঁ, এভাবে আমরা কালার গুলো সেট করতে পারি। এগুলো ইনপুটের জন্য, মানে আপনি ডাটা দিবেন আর কি ওয়েবসাইটে। আপনি কোনো ইনপুট করবেন, যে কালার ইনপুট করবেন, আপনার কোন ধরনের কালার লাগবে, ধরেন একটা আপনি কিছু একটা অর্ডার করতেছেন, সেখানে কালার আপনি সেট করে দিচ্ছেন। এভাবে হয়তো অনেক ধরনের কাজে আমরা ইউজ করি আর কি। তো এইভাবে আপনি ধরেন এখানে চেক বক্স আছে, চেক বক্স, চেক বক্স যদি দেন, আমরা অনেক সময় একটা ফর্ম রেডি পূরণ করার সময় নিচে এভাবে ক্লিক করি, আমাদের যে এগ্রিমেন্টে ক্লিক করি। হ্যাঁ, চেক বক্স দিতে পারি আমরা, কিন্তু ট্যাগ কিন্তু একটা ইনপুট, বাট আমরা টাইপের যে ভ্যালুটা চেঞ্জ করার মাধ্যমে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। এখানে রেডিও আছে, রেডিওটা হচ্ছে আমাদের মেল ফিমেল অনেক সময় আমরা দিই না, এভাবে ক্লিক করে রাখি। হ্যাঁ, এভাবে এখানে ধরেন যে আমি এখানে ধরেন যে দুটো দিলাম, তখন দেখবেন যে এখানে এই যে এভাবে ক্লিক করা যাচ্ছে। এখন এখানে আমরা চাইলে এখানে যে আমরা মেইলে অথবা ফিমেলে লিখে রাখতে পারি। হ্যাঁ, তখন মেইলে বা ফিমেলে আমরা চাইলে ক্লিক করতে পারি। এখন এখানে তো দুটোটা ক্লিক হয়ে গেছে। এখানে চাইলে দুটোটা ক্লিক না হয়ে যদি আপনি একটা ক্লিক করলে আরেকটা চলে যাবে, সেটার জন্য এখানে একটা কাজ করতে হবে, সামান্য ছোট কাজ করতে হবে। নেম ভ্যালু আছে, হ্যাঁ, নেম ভ্যালুতে, সরি নেম অ্যাট্রিবিউট, নেম ভ্যালুতে যদি একই মান দেন, ধরেন এখানে 1 দিলাম, এই অ্যাট্রিবিউটটা যদি আমি এখানে যদি ইউজ করি, দুটোটা ট্যাগে ইউজ করি এবং দুটোটা নেমের ভ্যালু 1 একই মান দিলাম, তাহলে দেখবেন যে এখন একটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে, যে কোনো একটা ক্লিক হবে, আরেকটা ক্লিক হবে না। ঠিক আছে, এভাবে করা যায়। আর এটা না দিলে দুটোটা ক্লিক হয়ে যায়। আচ্ছা, তাইলে আমরা এখানে অলরেডি অনেকগুলো জিনিস দেখেছি এখানে। এগুলো মোটামুটি কমন আর কি। এখানে আরো কিছু আছে, যেমন আচ্ছা ডেট আছে, এই যে ডেটটা কমন। ডেট যদি আমি দিই, এখানে দেখবেন যে ডেটের একটা ঘর আসবে, এখান থেকে ডেট সিলেক্ট করে দিতে পারেন আপনি। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ধরেন আরো আছে ডেট, টাইম, লোকাল টাইম সহ একসাথে আসবে এখানে। টাইম, ডেট টাইম একসাথে হবে, টাইম এভাবে হাইপেন দিয়ে লোকাল এভাবে দিবেন, ডেট টাইম একসাথে দিয়ে লোকাল। এখানে শুধু দেখবেন যে ডেটটা সিলেক্ট করতে পারবেন। আমি যদি রিলোড দিই, এখানে ডেট এবং টাইম একসাথে সিলেক্ট হবে। ঠিক আছে, এগুলো জুমের কারণে এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করি এটা। এই যে এখানে এভাবে চাইলে ডেটও সিলেক্ট করতে পারবেন, পাশাপাশি টাইমও সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো এটা সিলেক্ট হয়ে যাবে, ডেট টাইম লোকাল। এখানে চাইলে আপনি শুধুমাত্র মান্থ সিলেক্ট করতে পারবেন, মান্থ, মান্থ, এবং এখানে আসবে কি মান্থ এবং ইয়ার, এই দুটো একসাথে আসবে, মান্থ লিখে দিলে আর কি। হ্যাঁ, ডেট লিখলে ডেট সহ আসে, মান্থ আসে। তো এইভাবে আমরা চাইলে এখানে বেশ কিছু জিনিস অলরেডি দেখেছি, টাইপটা চেঞ্জ করে করে আমরা অনেক ধরনের ডাটা ইনপুট নেওয়ার জন্য ইউজারদের কাছ থেকে এভাবে আমরা এখানে সেট করতে পারি। তো আশা করি ফর্মের অনেকগুলো কাজ দেখেছি আমরা ফর্মের মধ্যে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা মোটামুটি আসলে এইচটিএমএল শেষের দিকে, এইচটিএমএল এর যে বেসিক যেগুলা মৌলিক যে ট্যাগ গুলো, এগুলা অলরেডি আমরা বলে দিয়েছি। আর কিছু ট্যাগ আছে যেগুলো আমাদের এইচটিএমএল এর প্রয়োজন হবে না, সিএসএস করতে গেলে প্রয়োজন হবে, তখন সেগুলো বলবো। আর কিছু ট্যাগ আছে রেয়ার, একেবারে রেয়ার ইউজ হয়, সেগুলো আপনারা আস্তে আস্তে যখন কাজ শিখে যাবেন তখন নিজেরা পারবেন। সবগুলো বলে আসলে অতগুলো ক্লাস করার লাভ নেই। তো এখানে আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং নিয়মিত প্র্যাকটিসটা করবেন। আমরা কিন্তু খুব দ্রুত আগায় যাচ্ছি। হ্যাঁ, আর দু একটা ক্লাস করলে আমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে, এরপর আমরা সিএসএস করব। তো সিএসএস যেমন 10-15টা ক্লাস করলে সিএসএস শেষ হয়ে যাবে, এরপরে বুস্ট আপ করবো। তো বুস্ট আপে কিন্তু আমি সবাইকে নিব না, বুস্ট আপেও ফ্রিতে ফ্রিতে শেখাবো, তবে যাদেরকে নিব তারা হচ্ছে এখানে এই সিএসএস এবং এইচটিএমএল এ যাদের অ্যাক্টিভিটিস পাবো তাদেরকে। অলরেডি আমি একটা বেস শুরু করে দিচ্ছি বুস্ট আপে, তো এই জন্য একটু অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন, আশা করি সামনে আগাইতে পারবেন ইনশাল্লাহ। আর একটা কথা হচ্ছে, আসলে এখানে একটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে ক্লাসগুলো যারা দেখতেছেন তাদের সবার জন্য বলতেছি, একটা স্কিল লাগবে জীবনে। আপনার কোনো স্কিল যদি আপনার না থাকে, আপনি এমনিতে টাকা ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, আমাদের এই স্কিলটা আপনি শুরু করতেই যে আপনার ইনকাম হবে, এটা কখনো না। এখানে আপনার স্কিলটা অবশ্যই অর্জন করতে হবে, একটা মিনিমাম লেভেল একটা স্কিল অর্জন করতে হবে। অনেক ভাগা ভাগা প্রোগ্রামারও কিন্তু অনেক টাকা কামাইতে পারে না, কারণটা কিন্তু তারা দেখা যায় যে ওই যে আহ মানে স্থির করতে পারে না। তো এখন আপনি যেটা খেয়াল রাখবেন, যদি আপনি স্থির করে যদি
কাজ শিখতে পারেন, যদি এই সেক্টরে থাকতে পারেন, তাহলে ইনকাম করতে পারবেন। এখানে ইনকামের আসলে রাস্তার কোনো শেষ নাই। হ্যাঁ, স্কিলটা থাকলে, এটা এমন একটা স্কিল এই যুগে, এটা আপনার ইনকামের জন্য আপনাকে মানে বসে থাকতে হবে না। তবে আপনাকে স্কিলটা অর্জন করতে হবে। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং শব্দটা শুনেই যদি শুধু হাই হতাশ করেন, বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হন, এরপরে আপনি ধরেন যে মানে শুধু ইনকাম করতে চান, কোন জায়গায় ইনকাম আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, দেখবেন যে একটা দুটো ক্লাস করার পরে আপনাকে ইনকামের পথ দেখা দিচ্ছে। আসলে সাস্টেইনেবল ইনকাম করতে গেলে আপনি একটা ক্লাস করে ইনকামটা হবে না একবার। হ্যাঁ, এরপর আরো অনেকগুলো সেক্টর আছে আসলে ফ্রিল্যান্সিং এর, যে সেক্টর গুলো আমার পছন্দ না, হয়তো সেগুলো করে অনেকে ইনকাম করতেছে, তবে সাস্টেইনেবল না। অনেকে দেখা যায় হয়তো কিছুদিন করতেছে, কিছুদিন করতেছে না। যেমন ধরুন একটা কথা কথা এই যে বিভিন্ন ট্রাজেডি, বিভিন্ন দুর্যোগের মধ্যে আসলে তারা এই সমস্যায় পড়ে যায়, এবং যে সমস্ত প্ল্যাটফর্ম গুলোর উপর বেস করে তারা ইনকাম করে, সে প্ল্যাটফর্ম গুলো হুট করে হয়তো অনেক সময় ফল করতে পারে, হ্যাঁ, স্ক্যাম করতে পারে। তো এইভাবে আসলে অনেক সমস্যা হয়। তো যদি কিছু আছে যে স্টেবল কিছু প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, সেগুলোতে করা যায়, সমস্যা নাই। তবে আজে বাজে কাজ না শিখে আপনি নিজস্ব একটা স্কিল শিখবেন। নিজস্ব স্কিল বলতে এই যে ধরেন একটা প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, এই জিনিসগুলো হবে কি, বা ওয়ার্ডপ্রেস ডিজাইন, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর থিম কাস্টমাইজেশন, তারপরে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিজাইন, ঠিক আছে, প্লাগইন কাস্টমাইজেশন, এই জিনিসগুলো। তারপরে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যে আপনি মানে ওয়েবসাইট তৈরি, এই ওয়ার্ডপ্রেসটা এটা স্টেবল একটা ওয়েবসাইট, সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, তো এভাবে আসলে মানে স্টেবল কোন সাইডের কোন কাজ শিখতে পারেন, আর হচ্ছে নিজস্ব কোনো স্কিল শিখতে পারেন, তাহলে আপনি একেবারে আপনার শেষ বয়স পর্যন্ত আপনি এটা থেকে ইনকামটা করতে পারবেন। আর এই সেক্টরে একটা বিষয় হচ্ছে, আপনি ইউনিক আইডিয়া, পৃথিবীতে যদি কোনো একটা ইউনিক আইডিয়া যদি একবার মানুষের কাছে প্রকাশ করতে পারেন, আপনার কাজের মধ্য দিয়ে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে, আপনার সফটওয়্যারের মাধ্যমে, কোনো একটা যদি ইউনিক আইডিয়া মানুষের কাছে প্রকাশ করতে পারেন, তাহলে আশা করি ইনকামটা আপনার বন্ধ থাকবে না। এটা মানে প্যাসিভ ইনকাম যেটাকে যেটাকে বলে, হ্যাঁ, অটোমেটিক্যালি ইনকাম আসবে, এই ধরনের কাজ করতে পারেন। তবে আপনাকে স্কিলটা অর্জন করতে হবে। যাই হোক, এটা আমি একটা বাহ্যিক একটা কথা বললাম এই জন্য যে আমাদের এই প্ল্যাটফর্মে আমি দেখতে পাচ্ছি 1000-এর উপরে মানুষ জয়েন আছে। বাট সবাই আসলে, যখন আমরা ক্লাসটা শুরু করেছি তখন অনেক সবাই মানে প্রত্যেকটা বেঁচে খুবই আগ্রহ ছিল। যখন একটা ক্লাস চলে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা আগ্রহ হারাচ্ছে, কারণ তারা কাজগুলো শিখতে চাচ্ছে না, মানে ইচ্ছা হচ্ছে না তাদের। হ্যাঁ, ঘুমাইতে ইচ্ছা হবে, বাট কাজগুলো তারা প্র্যাকটিস করার জন্য বসতে ইচ্ছা হবে না। কারণটা কি, তার বলতে এগুলো করে এগুলো পারবো না মনে হয়, এগুলো কখন করব, কখন ইনকাম করবো, আসলে এইভাবে না, একটু সময় দিতে হবে, এত বেশি কঠিন না। হ্যাঁ, এগুলো এত বেশি কঠিন না, সময় দিলে দেখবেন যে সবকিছু ইজি। নিয়মিত থাকতে হবে এবং সময় দিতে হবে। তো যদি শিখতে পারেন, এটাতে ইনকামের অভাব নাই, তবে এটার ইনকাম হবে সাস্টেইনেবল ইনকাম, প্যাসিভ ইনকাম, অটো ইনকাম। হ্যাঁ, তবে শিখতে হবে, আপনাকে অর্জন করতে হবে স্কিলটা। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত থাকবেন, প্র্যাকটিস করবেন, আশা করি ভালো কিছু